ভালো ফল যদি পেতে হয়, ভালো বীজ বপন করা হয়। বীজ বপনের পূর্বে জমিনকে ফসলের উপযোগী করে তুলতে হবে। সমান করার প্রয়োজন দেখা দিলে সমান করতে হবে। আগাছা পরিষ্কার করার দরকার হলে আগাছা পরিষ্কার করা লাগবে। চাষ ইত্যাদির প্রয়োজন দেখা দিলে চাষ করা লাগবে। জমিনকে বীজ বপনের উপযোগী করার পর মাটির নিচে বীজ বপন করতে হয়। এরপর জানতে হয় চারা গজাইলে গাছ উঠলে কিভাবে পরিচর্যা করতে হবে। সেই জানা অনুযায়ী পরিচর্যা করা লাগে। শেষমেশ ফল হাতে আসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা জমিনকে বীজ লাগানো উপযোগী করার লক্ষ্যে প্রথমে ওহীর আলোচনা করলেন। ওহী হওয়ার কারণে কোরআন যেভাবে মানা আবশ্যক, ওহী হওয়ার কারণে হাদিস মানাও আবশ্যক। এরপর তিনি বীজ বপন করলেন, ঈমানের আলোচনা শুরু করলেন। ঈমান হলো সবকিছুর বীজ। এবার চারা উঠলে পরিচর্যা কিভাবে করা লাগবে তার প্রয়োজন, তা শিখতে হবে। তাই করেন কিতাবুল ইলম উল্লেখ করলেন পরিচর্যা জানার বিষয়। জানার পরে এবার পরিচর্যা শুরু করতে হবে। তাই কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত ইত্যাদি দিয়ে পরিচর্যা শুরু করে। শেষমেশ ফল হাতে আসবে হাসর মাঠে। তাই ফলের আলোচনা দিয়ে কিতাব সমাপ্ত করে দিই। ফলের আলোচনা করতে গিয়ে প্রথমে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন, ওয়ানাযাউল মাওয়াজিনা আল-কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কেন করবেন? তিনি আগে বলছেন, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপতে হবে। এখানে কয়েকটি কথা বুঝার। এক নম্বর, আরবিতে পাল্লাকে মিজান বলা হয়, বহু বচন মাওয়াজিন। উক্ত আয়াতে আল্লাহ পাক মাওয়াজিন শব্দ ব্যবহার করে বুঝাইলেন পাল্লাটি হবে অনেক বড়। কত বড় হবে? পাল্লার ডান্ডের দুই মাথায় দুইটি টুকরে ঝুলন্ত অবস্থায় থাকায় সাতবক জমিন ও আসমান যদি একটি টুকরিতে তুলে দেওয়া হয়, এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি হবে আরো দেওয়া। বরাত্ম বোঝানোর লক্ষ্যে মাওয়াজিন ব্যবহার করেছে। দুই নম্বর কথা, পাল্লাটি প্রতিষ্ঠা করা হবে কোথায়? প্রতিষ্ঠা করা হবে বিচারালয়ের সামনে। বিচারালয় কোথায়? বর্তমান যে জমিনকে আরাফার ময়দান বলা হয়, এটি হবে বিচারালয়। তবে এখন আরাফার ময়দানের আয়তন 12 বর্গ মাইল, তখন অনেক বড় হয়ে যাবে। পাল্লাটি ধরবেন কে? ধরবেন হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম। হাসর মাঠের মানুষগুলোর হিসাব নিতে গিয়ে প্রথমে মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের ঈমান আছে, নেক আমল আছে, তবে কোনো গুনাহ নেই, নিষ্পাপ। এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, মাপ দেওয়া হবে। এরা হবে 5 প্রকারের মানুষ। এক নম্বর, হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, বিনা হিসাবে জান্নাতে যাবেন। 2 নম্বর, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
তারা যদিও মাসুম নন, কিন্তু মাহফুজ। দুনিয়ায় থাকাকালীন তাদের যদি কোনো পদস্খলন ঘটেও থাকে, আল্লাহ পাক সব কিছু ক্ষমা করে দিয়েছেন। আমাদের সুন্নাতুল আকীদা ও সুন্নাতুল জামাতের আকীদা ও বিশ্বাস, সাহাবায়ে কেরাম জান্নাত। 3 নম্বর, ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে নিজেদের গুনাহ খাতা ইত্যাদি মাফ করাইতে সক্ষম হয়েছেন, তারা বিনা হিসাবে জান্নাতে যায়। 4 নম্বর, পাগলের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। 5 নম্বর, এই উম্মতের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার পূর্বে মারা গেছে, এদেরও হিসাব কিতাব হবে না, বিনা হিসেবে আল্লাহ এদেরকে জান্নাতে পাঠাই দিবে। দিবেন তো দিবেন তাদের আব্বা আম্মা সহকারে। ছোটবেলায় কোনো ছেলে মারা গেলে, কোনো মেয়ে মারা গেলে অনেক বড় ফজিলতের ব্যাপার। এদের উসিলা আল্লাহ পাক তাদের আব্বা আম্মাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক প্রকার হবে এদের ঈমান দিবে, অতএব এদের হিসাব নিকাশেরও প্রয়োজন নেই, বিনা হিসাবে এরা জাহান্নামে যাবে। এরা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ ও তাহারি। আরেক প্রকার হবে ঈমান আছে, নেক আমল আছে, বদ আমলও আছে। এদের নেক আমল বেশি নাকি বদ আমল বেশি, এদেরকে বোঝানোর জন্য এদের আমলগুলো মাপ দেওয়া হবে। এদের আমল মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের নেক আমল বেশি, বদ আমল কম। বেশি নেক আমলের বরকতে আল্লাহ পাক এদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। আরেক সম্প্রদায় হবে বদ আমল বেশি, নেক আমল কম। এরা এদের বেশি বদ আমল পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হওয়ার পর এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে শরীরের চামড়া কালো কয়লার না হয়ে যাবে, কুশ্রী বিশ্রী হয়ে যাবে। এই অবস্থায় তাদেরকে সরাসরি জান্নাতে পাঠানো হবে না, কারণ এই অবস্থা জান্নাতে পাঠাইলে জান্নাতের ইজ্জত থাকবে না, এদেরও ইজ্জত থাকবে। কারণ আগে যারা জান্নাতে গেছে ওরা এদেরকে দেখে নাচিত, এই কুশ্রী বিশ্রী কালো চামড়া এরা কোত্থেকে আসে। তাই হাদিস শরীফে আছে, বুখারী শরীফের এই ঈমান অধ্যায়ে বর্ণিত, এদেরকে জাহান্নাম থেকে বের করার পর একটি নদীতে ঢেলে দেওয়া হবে। নদীর নাম নাহরুল হায়াত কিংবা নাহরুল হায়াত। এই নদীর বৈশিষ্ট্য হলো নদীর এক কিনারা দিয়ে তারা ডুব দিবে, আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে। ডুব দেওয়ার সময় তো ছিল কালো কুস্তি বেশি, ভেসে ওঠার সময় কেমন হবে? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দেন যে যখন বন্যার পানি সরে যায় তখন নদীর 2 ধারে পলিমাটি পড়ে থাকে। পলিমাটি হয় অনেক উর্বর, এর নিচে জঙ্গলি বিচি থাকে। উর্বর মাটি দিয়ে বিচিগুলো ফেটে 2-4 দিনের মধ্যে গ্যাস বসিয়ে, এই গ্যাসগুলো প্রথম যখন বসায় দেখতে খুবই সুন্দর দেখায়, সোনালি রঙের। এই মানুষগুলো নদীর একদিক দিয়ে ডুব দেওয়ার সময় তো থাকবে কালো কুশ্রী বেশি,
অপর দিক দিয়ে ভেসে ওঠার সময় হবে ওই নতুন গ্যাসের ন্যায় সোনালি রঙের মুসলিম এভাবে হয়ে ভেসে উঠবে। ওখান থেকে তাদেরকে বেহেশতে পাঠিয়ে দেওয়া হবে। আরেক সম্প্রদায় হবে এদের নেকি আর বদি সমান। এদের ব্যাপারে এক বর্ণনা যে এদেরকে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে, যে স্থানকে পারাগ্রাফ বলা হবে। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, বদির কারণে জাহান্নামের কিছু অশান্তি ভোগ করবে। তবে ওদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, তা হল যদিও এদের নেকি গতি সমান, কিন্তু আশ্রে আল্লাহ উপরে লেখা আছে আলাবাত রাহমতি গজব। আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। নেকি রহমতকে আকর্ষণ করে আর গতি গজবকে আকর্ষণ করে। নেকি গতি সমান হওয়ার কারণে আকর্ষণ শক্তিতে হবে সমান, কিন্তু রহমত বেশি হওয়ার কারণে নেকির দিকে রহমত চলে আসবে বেশি, গতির দিকে গজব আসবে কম। এই হিসাবে নেকির দিকটা ভারী হবে, গদির দিকটা হালকা হবে। আশা করি এদেরকে আল্লাহ পাক এদের গদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে জান্নাত দিয়ে। হাসর মাঠের এই হিসাব নিকাশ করতে আমাদের তো ধারণা কোটি কোটি বছরের পর, অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে হাসর মাঠের সময় উল্লেখ করেছেন 50,000 সানা, মাত্র 50,000 বছর। অল্প সময়ে অসংখ্য কোটি মানুষের অসংখ্য আমল এবং কথা মাপ দিবেন, তা কি করে সম্ভব হবে? আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন সহজ হয়ে গেছে। আগের যুগের মানুষেরা ঘন্টা ঘন্টা করে গণনা করত, 5 ঘন্টা হলে হতো 1 মিনিট। এর আগে গণনা জানত না, জানার প্রয়োজন। এই 1 কোটি গ্রন্থ তারা কখনো আধা ঘন্টা সময় লাগে। কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন কিংবা কোনো আর্থিক সংস্থার হিসাব করতে গেছেন, তারা দেখেছেন টাকা কমার জন্য কত রকমের মেশিন ব্যবহার হচ্ছে। যে কাজ কয়েক দিনে করা লাগতো সে কাজ এখন কয়েক মিনিটে করে ফেলতেছে। মেশিনকে আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনের মাধ্যমে কয়েক দিনের কাজ কয়েক সেকেন্ড এবং কয়েক মিনিটে সমাধান করা যায়, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কি সম্ভব হবে না? কোটি কোটি বছরের হিসাব কয়েক সেকেন্ডে সমাধান করে দিন, নিঃসন্দেহে সম্ভব। এই হিসাব নিকাশ এভাবে আমাদেরকে এক সময় দিতে হবে। এরপর ইমাম বুখারী একটি প্রশ্নের উত্তর দিলেন। এটি একটু ইলমি কথা, সকলের বুঝে আসবে না বিদায় এখানে আর বললাম না। ওস্তাদগণ ছাত্রীদেরকে ক্লাসে বুঝিয়ে দিল। অতঃপর তার সনদ ও সূত্র সহকারে তিনি হাদিস উল্লেখ করতেছেন। হাদাসানা আহমদ ইবনে ইসহাক। এখানে একটি কথা দিব, প্রথম হাদিস তিনি উল্লেখ করলেন যে ওস্তাদের উদ্ধৃতিতে তার নাম উল্লেখ না করে সম্বোধন আর ব্যস্তত উল্লেখ করেছেন হাদাসানা হুমায়দি। কারণ হলো হুমায়দি শব্দের মূল ধাতু হলো হাম মিম দার হাম। আর শেষ হাদিস যে উস্তাদের উদ্ধৃতিতে উল্লেখ করতেছেন তিনি হলেন আহমদ। আহমদের মূল ধাতু আর মাটা হলো হামস, মানে প্রশংসা। যে নবীর হাদিস সংকলন করতেছেন তার নামও আহমদ এবং মোহাম্মদ, মানে প্রশংসা। যিনি সংকলন করতেছেন ইমাম বুখারী, তার নাম মোহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মুগীরা। মূল ধাতু আর মাটা হামদ, মানে প্রশংসা। অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় প্রশংসিত নবীর প্রশংসিত হাদিস, প্রশংসিত সম্প্রদায়, প্রশংসিত উস্তাদের মাধ্যমে আরম্ভ করে প্রশংসিত উস্তাদের মাধ্যমে সমাপ্ত করবে। ফলে কিতাবটি হবে প্রশংসা হয়েছে। তাই কোরআনে কারীমের পর এত প্রশংসা দুনিয়ার আর কোনো কিতাব কুড়াইতে পারেনি যত প্রশংসায় বুখারী শরীফ কুড়িয়েছে। তেমনি ভাবে যারা এই কিতাব পড়বে এবং যারা পড়াবে তারাও হয় প্রশংসা। যেমন ছোট্ট একটি ঘটনা বলছি। একদিন মদিনা মুনাওয়ারার মসজিদে
মাগরিবের পর দেখলাম এক বুজুর্গ এসে বসলেন, লম্বা চিপচিপে নুরানি চেহারা, চুলদারি ছাড়া। কিছু লোকজন তার সাথে মুসাফা করল। ভাবলাম নিশ্চয়ই কোনো বুজুর্গ হবেন, তাই তো মুসাফা করছে, আমিও মুসাফা করি। আমিও গিয়ে তার সাথে মুসাফা করি। তিনি আমার হাতটি ছাড়লেন না। নাম জিজ্ঞাসা করলেন, দেশ জিজ্ঞাসা করলেন, লেখাপড়া কি করেছি জিজ্ঞাসা করলেন, তার কাছে করেছি জিজ্ঞাসা করলেন, এখন কি করে জিজ্ঞাসা করলেন। যখন আমার ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার কথা আসে যে দীর্ঘ ৬০ বছর যাবৎ তিনি বুখারী শরীফের দর্শন দিয়েছেন, তখন তিনি আমাকে বললেন যে আমি অরিজিনাল কথা, তুমি তোমার ওস্তাদকে নিয়ে আমার বাড়ি বেড়াইতে আসবে, ১ মাস থাকবে। তোমাদের উভয়জনের আসা যাওয়ার টিকিট খরচ এবং ১ মাসের মেহমানদারি আমার দায়িত্বে থাকবে। তিনি আমার নম্বর নিলেন, তার নম্বর আমাকে দিলেন। দেশে ফেরার পর প্রতি সপ্তাহে 1 দিন ফোন দিতেন এবং বলতেন প্রথম যেসব বাক্য ব্যবহার, ইয়া শাইখ দিলাওয়ার তাদের নাসিরটা ওয়াদা, ও দিলাওয়ার তুমি কি তোমার ওয়াদা মিলে গেছে, মানে আসো না কেন। কিন্তু ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তখন সফর করার মতো যোগ্য ছিলেন না, বিছানায় পড়ে গিয়েছে। তো চিন্তা করুন, বাংলাদেশের একজন মানুষ শুধু বুখারী শরীফ পড়ানোর খাতিরে মদিনা মুনাওয়ারাত অরিজিনাল একজন বিজ্ঞ আলেম এবং ডক্টর, তিনি এবং তার ছাত্রকে সহকারে ১ মাসের জন্য দাওয়াত দিতেছেন, আসা যাওয়ার টিকিট খরচ দেওয়ার জন্য নিজেও কেন বুখারী শরীফের ডক্টর। যারা এই কিতাব পড়াবেন এরা হবে প্রশংসা, দুনিয়া তো ইনশাল্লাহ আখেরাত। এরপর হাদিস শুরু করে দিলেন, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن, 2টি বাক্য দয়ার সাগরের কাছে অতি গভীর। মানে এই 2 বাক্য অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে, এই 2 বাক্যের ওজিফা যারা পাঠ করবে, তারা হবে দয়ার সাগরের কাছে অতি গভীর মাহবুব নষ্ট। এখানে একটি কথা বুঝার, আল্লাহ পাকের জাতি নাম, সত্তাগত নাম আল্লাহ শব্দ বাদ দিয়ে গুণবাচক নাম রহমান কেন ব্যবহার করা হবে। ইদাল্লাহ না বলে ইদা রহমান ব্যবহারের হেতু এর রহস্য হইল, যেহেতু আসল মাঠের আলোচনা চলছে, আসল মাঠে আল্লাহর রহমত ব্যতীত কেউ নাজাত পাবে না, জান্নাত পাবে না, তার রহমানের প্রশ্ন জাগে, তাহলে আমাদের ইবাদত বন্দেগী কোথায় যাবে? আমাদের সারা জীবনের ইবাদত বন্দেগী দিয়ে দুনিয়ার 1 ফোঁটা পানির বিনিময় হবে, তবে জান্নাত কিসের কি? এখানে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হল, বনী ইসরায়েলের এক ব্যক্তি দীর্ঘ ৫০০ বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিল। কোন গুনাহ খাতা তার কাছে নেই। আগের যুগের উম্মতের বয়স বেশি হতো, যেমন জিনদের বয়স বেশি। একবার এক মজলিসে কিছু জিন উপস্থিত, আমিও সেখানে ছিলাম। তো বয়স জিজ্ঞাসা করা হচ্ছিল কোন জিনের বয়স, ১০০, ২০০, ৫০০, ১০০০ ইত্যাদি বলতে বলতে এক জিন বলল তার বয়স ১৬০০ বছর। তো ভাবলাম যে এত সাহাবী, আমাদের নবীর বিয়োগের কর্ত হয়েছে মাত্র ১৫০০ বছর, এর তো আরো ১০০ বছর আগে। তো জিজ্ঞেস করা হলো, আপনি সাহাবী কিনা? ১৬০০ বছর বয়স শুনে আমি দরখাস্ত পেশ করলাম যে আমাদের সাথে একটু মুসাফা করুন, আমরা মুসাফা করি। সে রাজি হয়, অনেক বিরাটি করা হলো, রাজি হয়। তখন আমার সন্দেহ হইল, আগে তো মনে করছে সাহাবী। তারপরকে জিজ্ঞেস করা হলো, আপনি সাহাবী কিনা? কয় না, আমি সাহাবী না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি? কয় দেখেছি। ওনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেননি? কয় না, করিনি। কেন করলেন না? তখন বিশ্বাস হয়নি, তাই। এখন কি মুসলমান? হ্যাঁ, এখন মুসলমান। কিভাবে হলেন? বললেন যে শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ একজন জিন ও ইনসানের হাসর মাঠের হিসাব নিকাশ নিয়ে ওয়াজ করছিলেন। আমি পাশে কাছে ডালে বসে বসে তার ওয়াজ শুনেছি। তখন আমার অন্তর পরিষ্কার হয়ে গেছে, ইসলাম হক, হাসর মাঠের হিসাব নিকাশ হক।
আমি তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। আর সত্য বলেন না মিথ্যা বলে উদারতে দেবেন। তাই প্রশ্ন করলেন যে ওনার কিছু খোলাফাদের নাম বলেন। তো বলতে বলতে আমার নানা শ্বশুর আল্লামা গুলাওয়া হোসাইন রাহেমাহুল্লাহ, যিনি ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর পীর ছিলেন, ওনার নাম হল। আমি জিজ্ঞেস করলাম ওনার কয় ছেলে বলেন। ওনার বয়স হচ্ছে আমাদের 5 ছেলের কথা বললো, তা বললো শুধু। জিজ্ঞেস করলাম উনি এখন কি করেন। উনি তো মারা গেছেন, আসলে মারা গেছেন। এরপর বলবো যে আমি প্রতি মাসে একবারে সোনার কবর জিয়ারত করতে যাই। তো বিশ্বাস হলো যে এখন মুসলমান। তো মশাফা করেন না কেন? মশাফা করেন, কয় না করবো। অনেক করে রাজি হলো যে আমার সাথে করবো, তো এখন নয় তোমরা এক সময় আমি টের পাবো। করছে না করছে আল্লাহ আলোচনা যাই। তো আগের যুগের উন্মতের এইভাবে লম্বা হায়াত। তো বনি ইসরায়েলের এক ব্যক্তি দীর্ঘ 500 বছর যাবৎ ইবাদতের মগ্ন ছিলেন, কোনো গুনার ধারে কাছে যান। হাসর মাঠে তার জান্নাতের সিদ্ধান্ত। তিনি মনে মনে ভাবলেন যে আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে দিয়েছি, কিন্তু ভাবাটি সঠিক ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোঝানোর লক্ষ্যে ফেরেশতাদেরকে বললেন লোকটিকে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও। লোকটিকে নিয়ে যখন জাহান্নামের কিনারায় আসা হয়, জাহান্নামের ভয়াবহ আযাব এবং গর্জন গর্জন শুনে ভয়ে তার মুখ শুকিয়ে পিপাসায় কাতর হয়ে জিহ্বার সামনে বেরিয়ে চলতে থাকে। পানি পানি বলে চিৎকার, কিন্তু কোথায় পাবে পানি? এর মধ্যেই দেখে এক ব্যক্তির হাতে এক গ্লাস পানি। গিয়ে ধরবে, ভাই আমি পিপাসু, আমাকে পানি দাও। বলতে আমি তো পানি মফতে দেই না, বিক্রি করি। টাকা হবে। এই জগতের টাকার নাম হলো নেকি। এলাকার পরিবর্তনে কারেন্সির নামের পরিবর্তন। আমাদের বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। আমেরিকার মুদ্রার নাম ডলার। ইউরোপের মুদ্রার নাম পাউন্ড কিংবা ইউরো। রাশিয়ার মুদ্রার নাম রুবেল। কুয়েতের মুদ্রার নাম দিনার। আখেরাতের মুদ্রার নাম নেকি। এই যে আমরা বলি অমুক কাজ করলে 10 নেকি, অমুক কাজ করলে 100 নেকি, মানে আখেরাতে 10 টাকা, আখেরাতে 100 টাকা। নেকির বিনিময়ে পানি বিক্রি করি। লোকটি বললো আমার কাছে 500 বছরের নেকি আছে, অসুবিধা নেই, নেকি দিব, পানি দেব। কয় না, আগের দাম দোস্ত ঠিক হোক, তারপরে কত। আমি বলবো না, তুমি যারা একটু চালাক ব্যবসায়ী দোকান, এরা গ্রাহকের ওজন বোঝার জন্য পণ্যের মূল্য নিজে না বলে গ্রাহককে দিয়ে বলে বলায়া অধিক পয়সা কামায়। যেমন ধরুন কোন পণ্য দোকানদার খরিদ করেছে 100 টাকা, গ্রাহক আসছে মাত্র কিনবে, জিজ্ঞেস করার দাম কত। দোকানদার নিজে না বলে বলে কি, স্যার আপনার শিক্ষিত মানুষ। নিজের দাম না বলে একটু ফাঁক করতে দেয়। স্যার আপনি শিক্ষিত মানুষ, এগুলো তো আপনারা ব্যবহার করেই থাকেন, আমার কি বলা লাগে? আপনি বলে নিয়ে যান, আমার যদি পোষে আমি দিয়ে দিব, তাহলে আমি তো দরকার নেই। বেচারা ফার্ম করতে গিয়ে 400 টাকায় দিবেন। স্যার কি বলতেছেন, কিনে দামও তো বলেন। সে তো কিনেছে 100 টাকা, আর একটু বলতেছে 400, কিনা দাম তো বলেনি ঠিকই। বেচারা স্মরণে বলেন, আচ্ছা আরো 100 দিব, দিয়ে দেবে। ঠিক আছে স্যার, এত কষ্ট করে আসছেন, ফিরিয়ে দিতে তো লজ্জাও লাগে। ঠিক আছে, লাভ কিছু কম হইলে হোক, নিয়ে যান 400 টাকা দাম। আর যদি নিজের দাম চাই, হয়তো বেশি থেকে বেশি 100 টাকার মাল দামছে, 100 কমাই দিবে, এখন 400 কমাই। ওই চালাক দোকানদাররা গ্রাহকের ওজন বুঝার জন্য নিজের মূল্য বলে না, গ্রাহককে দিয়ে বলে। ওই লোকটি বলবে পানির মূল্য কথা আমি বলবো না, তুমি এবার
এর তো আর অপেক্ষা সহ্য হয় না, তাই সে বলে ফেলবে ১৬০০ বছরের নেকি নিব, 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো। কয় না এত সস্তা দিতে পারে, অপেক্ষা তো আর সহ্য নয়, বলে ফেলবে ভাই ২৫০ বছরের নেকি। কয় না এখনো দাম কম করতেছ, দিতে পারবে। ৪০০ বছরের নেকি দিব, 4 ভাগের 3 ভাগ পানি দাও, জীবন যাচ্ছে। কয় না দিতে পারবে। আর অপেক্ষা সহ্য নয়, বলে ফেলবে ৫০০ বছরের সব নাকি দিয়ে দিব পানি। এ সময় গায়ের থেকে আওয়াজ আসবে বলে না, মাত্র ১ গ্লাস পানির বিনিময়ে ৫০০ বছরের নেকি দিয়ে দিয়েছ। এখনো পানি তোমার হাতে আসবে কি আসবে না তুমি নিশ্চিত নও। দুনিয়ার থাকা অবস্থায় কত লক্ষ গ্লাস পানি ব্যবহার করেছ, ওগুলোর বিনিময় কোথায়? এর বাইরে আরো অসম্ভব মতো কোটি কোটি নিয়ামত ভোগ করেছ, ওগুলোর বিনিময় কোথায়? চিন্তা করুন, আমরা আমাদের আমল দিয়ে জান্নাত পাবো কখন? গত ৫০০ বছর ইবাদত করেছে, আমাদের হায়াতে ৬০ থেকে ১০। যদি ৬০ বছর হায়াত পাই, ৩০ বছর তো ঘুমাইয়ে কাটে। এখন তো ঘুম আরো বেশি, দিনে ১১টা ১২টা পর্যন্ত উঠে হাজার পুজোর পায় অর্ধেকও যদি ধরে ৩০ বছর ঘুমে গেছে, আরো ১৫ বছর দেশের নাবালেগ অবস্থা আর আছে কম। এই ১৫ বছরে যদি নামাজ কালাম পড়েও থাকি, সবচেয়ে লম্বা নামাজ তো জোহরের নামাজ ১০, এটা পড়তেও ১০ থেকে ১২ মিনিট লাগে। পর্যন্ত যে সহকারে আধা ঘন্টা থেকে ৫ ওয়াক্ত নামাজে মাত্র ২.৫ ঘন্টা কি, তো ২৪ ঘন্টার মধ্যে ২.৫ ঘন্টা প্রার্থীরা কতটুক থাকে? থাকে ২.৫ ঘন্টা। এই ২.৫ ঘন্টা গেল, সব আমাদের একটা কিংবা গুণ আগে মাত্র ২.৫ ঘন্টা নেকের। এই নেকের কাতার নামাজ হয়েছে কয় ঘন্টা? তাহলে এই নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে হলে আল্লাহ পাকের রহমত ছাড়া এটা লাভ না বলে এটা রহমান বলা হয়েছে। খফিফাতানে আল্লাহর ইহসান, তবে উচ্চারণে অনেক সহজ। আমার আল্লাহর বিধান, যে বস্তুর দরকার যত বেশি, ওই বস্তু তত সহজে পাওয়া যায়। যেমন অক্সিজেন ব্যতীত আমরা মোটর আসতে পারবো না, দরকার সবচেয়ে বেশি। অক্সিজেন খরিদ করা লাগে না, মুফতে ব্যবহার করতেছে। গাছগাছালির মাধ্যমে অক্সিজেন লাভক তৈরি করতেছে, আমরা ফিরি ব্যবহার। বাতাসের প্রয়োজন বেশি, বাতাসে খরিদ করা লাগে। স্বর্ণের এবং লোহার মধ্যে দাম বেশি কোনটা? এক ভরির দাম এখন প্রায় ১৬ লক্ষ। লোহার দাম কম, দরকার বেশি কিসের? স্বর্ণের না লোহার? দরকার বেশি লোহা। এই যে বিল্ডিং বানায়, ইট ভাঙি, পাথর ভাঙি, স্বর্ণ দিয়ে হাতুড়ি বানাইয়ে ভাঙলে ইট ভাঙা যাবে? হাতুড়ি নিজে ভাঙবে, নিজে ভাঙবে। ভাঙতে হয় লোহা দিয়ে, মাটি খনন করে লোহা দিয়ে, সবকিছু লোহার কাজ। এই যে লোহার সস্তা, স্বর্ণ দামি। তো এক ভরি স্বর্ণ যদি জীবনে করি না করি, আমার কোনো কষ্ট হবে? কষ্ট হবে না। লোহা ছাড়া চলতে গেলে মাছ তরকারি কি দিয়ে গেছে? লোহা দিয়ে, লোহার সস্তা। তাই এই দুটি গল্পের আমাদের প্রয়োজন অনেক বেশি। কারণ আখরাতের বেটি পাল্লাকে পারি করা চিহ্ন সবই পাতানে আল্লাহ লেসান করে দিয়েছে, উচ্চারণে অনেক সহজ। সাথে ইলাকান এটাই গান। তবে আসল মাঠের ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। কেন ভারী হবে? এই দুইটি কালেমার ভিতরে গোটা ইসলাম নেই। কিভাবে? ইসলামের কিছু কাজ করণীয়, কিছু কাজ বর্জনীয়। যেমন সত্যতা সততা করণীয়, জুলুম দুর্নীতি বর্জনীয়। সুবহানাল্লাহর ভিতরে বর্জনীয় কাজগুলো নিহিত হবে, আমাদের ভিতরে করণীয় কাজগুলো নেই। গোটা ইসলামের ভিতরে এসে গেছে বিদায় দুইটি কালেমা ওজন অনেক বেশি। কারণ ইসলামের ওজন অনেক বেশি। কিভাবে বেশি? ছাত্রীরা ওহির আলোচনা করে এসেছে, ওয়া আহইয়ানান ইয়াতিনি মিসকা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। এই আশাদ্দুর তাফসীর মধ্যে বলা হয়েছে ইসলামের ওজন কিভাবে বেশি হবে। ২ নম্বর কারণ, ইসলামের সার সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ওজনও অনেক বেশি। লা ইলাহা সুবহানাল্লাহর ভিতরে নিহিত, আর ইল্লাল্লাহ হবে আমদের ভিতরে নিহিত। তার মানে দুই কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন অনেক বেশি, তাই এই দুই কালেমার ওজনও অনেক বেশি। ৩ নম্বর কারণ, দুই ধরনের গুণে আমার আল্লাহ গুণে নেই। কিছু কাজ আছে থাকা গুণ, কিছু আছে না থাকা। যেমন